আসসালামু আলাইকুম। আমি তাসফিয়া তাবাসসুম। আজকে আলোচনা করব সিঙ্গুলার টু প্লুরাল। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যখন শব্দের শেষে ইউএম থাকে তখন এটি প্লুরালে হয়ে যাবে এই, যেমন ব্যাকটেরিয়াম এবং ব্যাকটেরিয়া। এখানে ব্যাকটেরিয়াম সিঙ্গুলার ফর্ম এবং এর প্লুরাল ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়া। আবার শব্দের শেষে অন থাকলে এটিও হয়ে যাবে এই, যেমন ফেনোমিনন, ফেনোমেনা। এখানে ফেনোমেনন সিঙ্গুলার, ফেনোমেনা প্লুরাল। শব্দের শেষে আইএস থাকলে প্লুরালে এটি হয়ে যাবে ইএস, যেমন অ্যানালাইসিস, অ্যানালাইসিস। শব্দের শেষে ইউএস থাকলে এটি হয়ে যাবে আই, যেমন এলুমনাস, অ্যালুমনি। অথবা ইউএস এর সাথে ইএস যোগ হবে, যেমন সিলেবাস, সিলেবাসেস। শব্দের শেষে যদি আইএক্স বা ইএক্স থাকে প্লুরালের ক্ষেত্রে এটি হয়ে যাবে আইসিইএস, যেমন অ্যাপেক্স, এপিসেস। অথবা আইএক্স বা ইএক্স এর সাথে ইএস যোগ করতে হবে, যেমন রেডিক্স, রেডিক্স। আমরা এটা সবাই জানি সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে প্লুরাল নাউন করা হয়, কিন্তু কিছু কিছু নাউনের শেষে যদি এক্স, এস, ডাবল এস, এস এইচ, সিএইচ, জেড থাকে তবে এরপরে ইএস যোগ করে প্লুরাল করতে হয়, যেমন ফক্স, ফক্সেস। সিঙ্গুলার নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে তবে এফ এবং এফ ই উঠে গিয়ে এর বদলে ভি আসবে ও সাথে ইএস যোগ হবে, যেমন সেলফ, সেলফস। বর্ণ, সংখ্যা কিংবা প্রতীকের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ করে প্লুরাল করতে হবে, যেমন ফাইভ, ফাইভস।